সম্প্রীতির বার্তা নিয়ে কাপ্তাই হ্রদের জলে ভাসল বিজুর ফুল। আনন্দ, উচ্ছ্বাস ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙামাটিতে কাপ্তাই হ্রদের জলে ভাসল বিজুর ফুল। আর এর মধ্য দিয়ে 3 দিন ব্যাপী পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান বৈশাখীর মূল আনুষ্ঠানিকতা শুরু হল। শুক্রবার 12 এপ্রিল সকালে পানিতে ফুল ভাসিয়ে নতুন বছরের জন্য শুভকামনা জানিয়ে গঙ্গাদেবীর কাছে প্রার্থনা করা হয়। চাকমা জনগোষ্ঠীর ফুল বিজু, ত্রিপুরা জনগোষ্ঠীর হারি বসু আর মারমা সম্প্রদায়ের সূচি কাজ। ঠিক ফুল বিজু নামে অভিহিত না হলেও এই দিন প্রায় সকল পাহাড়ি জনগোষ্ঠী পানিতে ফুল ভাসানোর আনুষ্ঠানিকতা পালন করে। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফুল বিজু উপলক্ষে শহরের রাজবনবিহার ঘাট, গর্জনতলী, মধ্যদ্বীপ, কেরানি পাহাড় সহ বিভিন্ন স্থানে প্রশাসন, সাংগঠনিক ও ব্যক্তিগত উদ্যোগে পানিতে ফুল ভাসানো হয়। উৎসবপ্রিয় পাহাড়িরা সারা বছর মেতে থাকেন নানা অনুষ্ঠানে, তবে তার সবকিছু ছাপিয়ে যায় বর্ষবিদায়ের এই উৎসব। চাকমারা বিজু, ত্রিপুরারা বৈশুক, মারমারা সাংরাই, তঞ্চঙ্গারা বিশু, অহমিয়া বিহু নামে এভাবে নানা ভিন্ন ভিন্ন নামে আলাদাভাবে পালন করে এই উৎসব। এই তো 11টা ক্ষুদ্র জাতিসত্তার বসবাস। এই 11টা ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে একটা অভিন্নতা, একটা ঐক্যতান যেন আসে। এটা হচ্ছে আমাদের একটা সংস্কৃতি, ট্রেডিশন। আমরা প্রতি বছর 12 এপ্রিল আসি এবং মা গঙ্গাকে আমরা ফুল দিই, পুরান বছরকে বিদায় দিয়ে আমরা নতুন বছরকে বরণ করি, এই জন্য আমরা ফুল উৎসব করি। আজকে ফুল বিজু, তার মানে আগামীকাল মূল বিজু, তার পরশুদিন নতুন বছর। আজকে দিনে আমরা সবাই একসাথে ফুল ভাসাই, নতুন বছরকে বরণ করে সবাই একসাথে মিলিত হয়ে যাতে রোগ ব্যাধি বালাই সব চলে যায় সেই আশায়, তারপর সবার মধ্যে একতা বজায় রাখার জন্য এই অনুষ্ঠানগুলো করা হয়। মা গঙ্গা মার স্মরণে আমরা যে আমাদের সকল দুঃখ কষ্ট দূর করে দিয়ে যাতে আগামী দিনের জন্য সুন্দর, সুস্থ, সুন্দর, নিরাপদ, সুন্দর ভবিষ্যতের জন্য আমরা মা গঙ্গার কাছে আমরা আশীর্বাদ খুঁজে থাকি। অন্যান্য বছরের চাইতে এই বছরটা একটু ব্যতিক্রমধর্মী। ঈদ এবং বিশু, বিজু, সাংরা একসাথেই পড়েছে, তো একসাথে নববর্ষ। তো সেই কারণে মনে হয় যে এই 3 পার্বত্য জেলায় একটা মিলন মেলা সৃষ্টি হয়েছে। যাতে আমি ফুল সংগ্রহ করে ওই বুদ্ধ ভগবানের কাছ থেকে আমি প্রার্থনা করি আমরা যাতে এই বছরটা যেভাবে সুন্দর করে কাটিয়ে দিচ্ছি সেভাবে আমরা প্রত্যেক বছর যেন সুখে শান্তিতে কাটাতে পারি।